নমস্কার বন্ধুগণ, আমি বিশ্বজিৎ নিয়ে এসেছি আপনাদের পছন্দের প্রোগ্রাম বাংলা ও বাঙালি। বন্ধুগণ, আজ আমি আমার এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের সবার প্রিয় মিঠুন চক্রবর্তীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ওনার দাদা সাহেব ফালকে পুরস্কার পাওয়ার জন্য। এবং একই সঙ্গে আমি মিডিয়ার কিছু জার্নালিস্টদেরকে আমি কোয়েশ্চেন করতে চাই, যারা ভাবেন বা যারা বলছেন যে মিঠুন চক্রবর্তীর এই অ্যাওয়ার্ডটা নাকি মিঠুন চক্রবর্তী শুধু পেয়েছেন উনি নরেন্দ্র মোদীর খুবই কাছের লোক বলে, ওটাকে ওনারা পলিটিক্যাল এজেন্ডা হিসাবে ধরে নিয়েছেন। কিন্তু ওনারা ভুলে গেছেন যে মিঠুন চক্রবর্তী উনার জীবনের যখন প্রথম সিনেমাটা করেছিলেন, সেই সিনেমাতে উনি ভারতের সর্বশ্রেষ্ঠ অ্যাওয়ার্ড সিনেমার জন্য যেটাকে দেওয়া হয় সেটা হলো গিয়ে ন্যাশনাল অ্যাওয়ার্ড। সেই অ্যাওয়ার্ডে উনি বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড জিতে নিয়েছিলেন সেই 1976 ইংরাজিতে। হ্যাঁ, কেউ কেউ বলেন যে ওই সময় উনার কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল। হতে পারে, সব লোকেরই কোনো না কোনো পার্টির সঙ্গে ঘনিষ্ঠতা থাকেই, সেই হিসেবে হয়তো হতেও পারে। কিন্তু সেটা এটা নয় যে মিঠুন চক্রবর্তী কংগ্রেসের টাচে ছিলেন বলে ওনাকে সেই ন্যাশনাল অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল। আপনারা সিনেমাটা একবার দেখবেন, তারপর বুঝতে পারবেন সিনেমাটাতে কি দারুণ অভিনয় উনি করেছিলেন। আবার 1993 ইংরাজিতে যখন তাহাদের কথার জন্য ওনাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়, তখন অবশ্য কংগ্রেসের ইয়ে ছিল, কিন্তু সেটাও সত্যি নয় যে মিঠুন চক্রবর্তীর কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠতা থাকার জন্য ওনাকে পেয়েছিলেন। আপনারা সিনেমাগুলো একবার দেখবেন, তারপর বলবেন ওনার অভিনয়ের কতটুকু লোহা উনি দেখিয়েছিলেন। তারপর আপনারা কি ভুলে যাবেন স্বামী বিবেকানন্দ ছবির সেই চরিত্র, যে চরিত্রের জন্য ওনাকে আবারও ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, যেখানে উনি রামকৃষ্ণ পরমহংসদেবের চরিত্রে অভিনয় করেছিলেন। আপনারা এই সিনেমাগুলো একবার দেখবেন, তারপর এই কথাটা বলবেন যে ওনার বিজেপির সঙ্গে বা নরেন্দ্র মোদীর সঙ্গে ঘনিষ্ঠতা হওয়ার জন্য ওনাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। টোটালি ভুল। কেন, আপনারা তো দেখেছেন মিঠুন চক্রবর্তী জিরো থেকে হিরো হয়েছেন। ইন্ডিয়ার সবচেয়ে প্রথম যে সিনেমা 100 কোটি টাকা কামিয়েছিল সেটা অন্য কোনো সিনেমা ছিল না, সেটা ছিল ডিসকো ডান্সার, যেটা 1982-তে রিলিজ হয়েছিল। তখন তো কেউ বলেনি যে এটা মিঠুন চক্রবর্তীর ফলানা অমুক পলিটিক্যাল পার্টির সঙ্গে রিলেশন ছিল, এই জন্য এই সিনেমাটা এত কোটি টাকা, এত করোড় করোড় টাকা কামিয়েছিল। কি রাশিয়াতে উনার এত রাশিয়ান মিনিস্টারদের সঙ্গে মিঠুন চক্রবর্তী এত ভালো রিলেশন ছিল কি, যার জন্য ওখানে রাশিয়াতে এত সিনেমাটা হিট হয়েছিল, চায়নাতে হিট হয়েছিল ডিসকো ডান্সার, যে সিনেমাটা ভারতবর্ষে সর্বপ্রথম 100 কোটি টাকা কামিয়েছিল। আর ওই সময় 100 কোটি টাকা আজকের কমসে কম 3000 কোটি টাকা হবে। হয়তো ভালো ঠিক হিসাব করলে দেখবেন আজকের কোনো সিনেমার দম নাই এত টাকা কামাই করার জন্য। তারপর আপনারা ভুলে যাবেন না 1995 ইংরেজিতে 1985-এ ওনার যে সিনেমাটা ছিল সেটার নাম ছিল প্যার যুক্তা নেই। প্যার যুক্তা নেইতে ওনার যা অ্যাক্টিং ছিল, কি দারুণ দুর্দান্ত অ্যাক্টিং ছিল। সিনেমাটা সুপারহিট হয়েছিল, কিন্তু ওনাকে কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয় নাই। কেউ
তখন কোয়েশ্চেন করেছিল কি এত ভালো অ্যাক্টিং করার পরও ওনাকে কেন কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয় নাই, কারোর দম ছিল নাকি, কারোর দম নেই এইগুলো কোয়েশ্চেন করার। শুধু আজকে এক বাঙালি একটা এত বড় অ্যাওয়ার্ড পেয়ে গেছে বলে ওনার পিছনে কিছু লোক লেগে গেছেন, যারা বলছেন যে মিঠুন চক্রবর্তী এই অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য নয়। মিঠুন চক্রবর্তী একটার পর একটা সিনেমা আপনারা দেখুন, আপনি দেখুন সুরক্ষা সিনেমাতে আমরা কী দেখেছি। একাধারে মিঠুন চক্রবর্তী ব্রুসলির মতন ফাইট করেছিলেন, জেমস বন্ড যেরকম বন্ড সিনেমাতে এক আন্ডার কভার এজেন্টের রোল করে এক্স্যাক্টলি সেম টাইপের ওনার রোল ছিল। ইভেন জেমস বন্ড, অরিজিনাল জেমস বন্ড, কি নামটা আমি এখন ভুলে গেছি, উনিও এসে যখন অক্টোপাসির সিনেমার জন্য ইন্ডিয়াতে এসে শুটিং করছিলেন তখন ওনাকে একবার কোয়েশ্চেন করা হয়েছিল আপনি ইন্ডিয়াতে কাউকে জেমস বন্ডের মতন দেখতে পাননি কি কাউকে, তো উনি বলছে ইয়েস, আমি মিঠুন চক্রবর্তীকে দেখেছি সিনেমার সুরক্ষার। তো কত গৌরবের কথা, কত গৌরবের কথা। অরিজিনাল জেমস বন্ড এসে মিঠুন চক্রবর্তী সিনেমাকে দেখে বলেছিল যে ইয়েস, ও জেমস বন্ড, ইন্ডিয়ান জেমস বন্ড, আর ওর এতটুকু ক্যাপাসিটি আছে, ও আমার থেকেও ভালো সিনেমা করতে পারবে, দেখতেও আমার থেকেও সুন্দর, ওর বডিও আমার থেকে ভালো। তো এটা তো গৌরবের কথা। আমার বাঙালি হিসেবে আমাদের আরও গৌরব করা উচিত ছিল। কেন আমরা এইগুলো নিয়ে আমরা কন্ট্রোভার্সি করব? অসংখ্য মিঠুন চক্রবর্তী সিনেমা দিয়ে গেছেন, ওগুলার কথা আমরা কেন ভুলে যাব? ইভেন আজকের ডেটেও দেখেন, কিছুদিন আগে বাংলা সিনেমাতে এসেছিল প্রজাপতি, দেব আর মিঠুন চক্রবর্তী, কি দারুণ সিনেমা ছিল প্রজাপতি, তো নিশ্চয়ই আপনারা দেখেছেন। মিঠুনের যা যা অ্যাক্টিং মিঠুন চক্রবর্তী করেছিলেন, এটা কি মানে আপনারা ভালোটিকে বলুন তো, এই টাইপের অ্যাক্টিং কি সম্ভব অন্য কোনো অ্যাক্টরের জন্য? সম্ভব না। আবার এখন আমাদের ওনার সিনেমা আসছে শাস্ত্রীটাও আমি আশা করছি অত্যন্ত ভালো হবে এবং অত্যন্ত সুপারহিট হবে। তো বন্ধুগণ, আমি আজ এখানেই শেষ করছি। শুধু একটা কোয়েশ্চনই সবাইকে আমি করতে চাই, আপনারা বলুন তো মিঠুন চক্রবর্তী কি দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য নয়? হ্যাঁ, আমি এটাও ভাবি যে মিঠুন চক্রবর্তীর আগে হয়তো উত্তম কুমারকেও দেওয়া উচিত ছিল, কিন্তু উনি পান নাই, এটাও একটা আমাদের দুঃখ থেকে যাবে। হ্যাঁ, সৌমিত্র সাহেব কিন্তু পেয়েছিলেন, সৌমিত্র সাহেব কিন্তু আমার আগেই দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছিলেন, সেটার জন্য আমরা গর্বিত। হ্যাঁ, কিন্তু মিঠুন চক্রবর্তী যে পেয়েছেন তার জন্য আমরা আরও বেশি গর্বিত। কিন্তু আমরা কখনো এটা বলা উচিত না যে মিঠুন চক্রবর্তী যোগ্য ছিল না। বন্ধুগণ, আমাকে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন কি মিঠুন চক্রবর্তী কি সত্যি অযোগ্য ছিলেন এই দাদা সাহেব ফালকে পুরস্কার পাওয়ার জন্য? আমার তো মনে হয় না। ধন্যবাদ, আজ আমি এখানে শেষ করছি। আগামী পর্বে আবার দেখা হবে। নমস্কার, শুভরাত্রি, খুদা হাফিজ।